সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। হলুদ কালারের শাড়ি পরে তো ঘুরে বেড়াইতে পারলাম না, তাই একদম হলুদ কালার ফাল্গুনের হালকা গরমে বেলের জুস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো একদম সুন্দর একটা মিষ্টি বেল ভাঙ্গা নিছি। বেলও আমরা যৌতুক পাইছি, ফাল্গুনের যৌতুক এটা নানা শ্বশুরবাড়ি থেকে পাইছি। তো বেলটা ভাঙ্গে আমি অল্প একটু পানির ভিতরে এমনি ভিজাইলাম। আমি দেখাবো তোমাদের আমি 3 মিনিটে কী করে ফাল্গুনের বেলের শরবত বানাই। তো একদমই ভিজায় একটুখানি বেলটা ভাঙে সুন্দর করে অল্প একটু পানিতে ভিজাইছি, তারপর আমি হাত দিয়ে চটকাই নিছি। এখন দেখাবো আমি আসল ম্যাজিক। বেলের এই লুমগুলি আমি 1 মিনিটে ক্লিন করে ফেলবো। বেলের জুস বানানোর জন্য এখন খুবই সহজ পদ্ধতি। এরকম একটা স্টিলের কিংবা প্লাস্টিকের ঝালি নেবেন, বেলটার এই ঘনত্বটা এখন হাত দিয়ে এভাবে চালবেন, একদম 1 মিনিটে সব ক্লিন হয়ে যাবে। আমার ঠিক 1 মিনিট সময় লাগছে, আমি মোবাইলটা রেখে এখন একটু তাড়াহুড়া করে করছি। একদম 1 মিনিটেই দেখেন নিমিশেই সব জুস নিচে পড়ে গেছে, আঁশ আর বিচি আর অন্য অন্য খোসা সব উপরে। এই দেখো একদম একদম স্মুদি একটা বেলের জুস বাইরেছে। এখন আমি অল্প একটু পানি মিক্স করে ঢাইলে নিব। আমি অবশ্য একটা গ্লাসে শুধু একটু চিনি দিব, আর সবগুলা চিনি ছাড়া। মা মিষ্টি ছাড়া খাইতে পারবে না, আর আমরা সবাই চিনি ছাড়া খাবো। বেলের জুস খাইলে পেট ঠান্ডা থাকে, ডায়াবেটিস কমায়, যাদের ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার রোগ ভালো করে। বেলের জুস খুবই উপকারিতা মানুষের জন্য, মানবদেহের জন্য খুব ভালো। খাবেন আমার মতো করে হুটহাট বানায়। ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে। একদমই ফাল্গুনের কালার লাগতেছে না, দেখো সানলাইটের উপরে কোনো লাইটই হয় না। একদম সবাই মাশাআল্লাহ বলবো। আল্লাহ হাফিজ।